نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চেয়েছেন সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর যাকে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান আকীদাই খারাপি থাকার কারণে, আমলে খারাপি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে লাঞ্ছিত করেছেন। মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন ঈমান আকীদার ভিত্তিতে, তৌহিদ এবং সুন্নতের ভিত্তিতে, ঈমান এবং আল্লাহ ভীরুতা তাকওয়ার ভিত্তিতে। এইরকম সম্মান দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে, আম্বিয়া রসুলগণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়াতদেরকে, যারা সম্মানিত হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত বা সংসর্গ পেয়ে, সাক্ষাতে ধন্য হয়ে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, যারা মুমিনদের জননী, তাদেরকে আল্লাহ বড় সম্মানিত করেছেন। তাদের মধ্যে বিশেষভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মধ্যে বিশেষ করে এই দুজনকে আল্লাহ আরও বেশি সম্মানিত করেছেন আর করবেন। দুনিয়াতেও সম্মানিত আর আখিরাতেও সম্মানিত। যারা ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে সম্মান পেয়েছে তারা দুনিয়াতেও সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রিয় বান্দা। সুতরাং দুনিয়ার এই তুচ্ছ জিন্দেগি, তাতে বিপদ আপদ আসলেও তারা সম্মানিত, আর আখিরাতে তারা সম্মানিত নিশ্চিত, যেটা চিরস্থায়ী জগৎ। আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবীর আজকে পর্ব নম্বর 6। বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বৈবাহিক সম্পর্ক, কীভাবে বিবাহ হলো, এবং তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততি, ছেলে মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশে ব্যবসায়ী সফরে বা বাণিজ্যিক সফরে গিয়েছেন। গত সপ্তাহে আলোচনা হয়েছে। তার আগে ছোটকালে ছাগলও চড়িয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার এমন এক সম্ভ্রান্ত বংশের ভদ্রমহিলা ছিলেন, যিনি কুরাইশদের মধ্যেই বংশীয় মর্যাদার দিক থেকে এবং ধন সম্পদের দিক থেকে, আর্থিক সচ্ছলতার দিক থেকে বড়ই সম্মানিত ছিলেন সমাজে। তিনি, তার অনেক ধন সম্পদ ছিল। বাপ সচ্ছল ব্যক্তি খুয়াইলিদ তার ধন সম্পদ ভাগে পেয়েছিলেন, এবং তার যে স্বামী ছিল আগের, যিনি ইন্তেকাল করেছিলেন, তার ধন সম্পদ, পরিত্যক্ত ধন সম্পদ পেয়েছিলেন, যার ফলে উনি অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি নারীদের মধ্যে ছিলেন মক্কাতুল মুকাররমায়। তিনি এই ধন সম্পদ, আজকালকার জামানার মতো নয় যে মহিলারা নিজেরাই সব কিছু করে বেড়াবে। মহিলারা বাড়িতে বসে তারা যতটা করা সম্ভব একজন মহিলার জন্য ততটাই করত। আর আজকাল মহিলা মনে করেন আমরা পুরুষদের সমান সমান চলবো, সমান সমান করব। জি, আমরা সমান অধিকার চাই, এটা ইসলাম অস্বীকার করেছে। ন্যায্য অধিকার চাই, এটা ইসলাম স্বীকৃতি দিয়েছে। এই কথাটি দুঃখের বিষয় হলো সত্য যে অধিকাংশ মুসলিমরাও বুঝে না যে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায্য অধিকার দিয়েছেন, সমান অধিকার দেননি। এমনকি পুরুষকেও তো সমান অধিকার দেননি। সমস্ত পুরুষ সমান নয়, আপনারা সকলে সমান নন। তবে আপনারা যেই কাজের যোগ্য, যতটা যার মধ্যে যোগ্যতা রয়েছে যে সাবজেক্টের, সেই সাবজেক্টে তাকে ন্যায্য অধিকার দেওয়া এবং তার মূল্যায়ন করা কাজকর্মের, এটা হচ্ছে সুবিচার। তো ইসলামে ন্যায্য অধিকার আছে, সুবিচার আছে, সমান অধিকার নেই, সাম্য নেই।
সমান কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমনকি নবী রসুলগণকেও সমান করেননি। তিলকা রসুল ফদ্দলনা বা'দহুম আলা বা'দ, এসব রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অপরজনের ওপর ফজিলত দান করে, শ্রেষ্ঠত্ব দান করেছেন। সকলে সমান নয়, এলমেও সমান নয়, আর কাজকর্মেও সমান নয়, পার্থিব কাজকর্মের ক্ষেত্রে সমান নয়, এবং দিনের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রেও সমান নয়। সুতরাং কি করে সমান করা যেতে পারে? কোনো ক্ষেত্রেই সমান করা সম্ভব নয়। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ধন সম্পদকে কাজে লাগাতেন, ব্যবসায় খাটাতেন অন্য পুরুষদের মাধ্যমে। পুরুষদের মতো কাজ করতেন না ঘরের বাইরে। যদি ইসলামের পূর্বের ইতিহাস, তারপরেও যে ইসলামের পূর্বের ইতিহাস, তাহলে মক্কার জাহেলিয়াতের যারা কাফের মুশরিক ছিল তারাও ভালো করে জানতো যে নারীদের কাজ ঘরে থেকে যতটা করা সম্ভব ধন সম্পদ বৃদ্ধি করার ক্ষেত্রে ততটাই করতো তারা। নারীরা ব্যবসা করে বেড়াতো না, নারীরা অফিস আদালত করে বেড়াতো না, নারীরা চাকরি করে বেড়াতো না, কলকারখানায় কাজ করতো না, নারীরা পুরুষদের সমান সমান একসাথে চলাফেরা করতো না। না, এটা ছিল না, এত নোংরামি ছিল না। যেটা বড় দুঃখের বিষয় যে কাফের বিজাতি ইহুদি নাসারাদের অনুকরণে মুসলিমরাও করা শুরু করেছে। অথচ তাদের দিন হচ্ছে ইসলাম, তাদের কিতাব হচ্ছে আল কোরআন, তাদের রসুল হচ্ছেন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্র শিখেছেন। নর এবং নারী একসাথে কাজকর্ম করলে কখনো চরিত্র ঠিক থাকবে না, চারিত্রিক অধপতন, অবনতি অবশ্যই ঘটবে, যতই ভালো মানুষ হোক না কেন। যা হচ্ছে মুসলিম সমাজে দেখছেন, ধর্ষণ হওয়া, অশ্লীলতা ছড়িয়ে পড়া, প্রাইমারি থেকে শুরু করে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, আর প্রেমের বিনিময় শুরু হয়ে যাচ্ছে, আর যার ফলে কত কি হচ্ছে। যত খুনের ঘটনা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে রহস্য লুকিয়ে আছে, আপনার নারী সংক্রান্ত রহস্য, জেনার ফিতনা, প্রেমের ফিতনা আছে, এগুলি এই কারণে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার ধন সম্পদ দিয়ে ব্যবসা করাতেন অন্য লোকের মাধ্যমে। যারা ব্যবসা করত তাদেরকে তার পারিশ্রমিক দিতেন বা একটা অংশ দিতেন, একটা অংশ, কাউকে একটা নির্ধারিত অংশ, এতটা অংশ দেব পার্সেন্টেজ, এইভাবে জায়েজ। কিন্তু তোমাকে পারিশ্রমিকও জায়েজ, যে দৈনিক তোমাকে এত দেবো, জায়েজ। অথবা লভ্যাংশ যা হবে তার থেকে তোমাকে অর্ধেক দেবো বা 1/3 দেবো, জায়েজ আছে। আল মুসলিমুন আলা শুরুতিহিম, রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিস। মুসলিমরা যা শর্ত করবে সে শর্তের ওপর অটল থাকবে, কিন্তু এমন শর্ত যেন না হয় যেটা হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে। এটাও হাদিস রয়েছে, ইল্লা শারতান হারাম হালালান আও আহাল্লা হারামান। সুদ যদি তাতে থাকে, তা এইরকম শর্ত থাকে যে যেই শর্তে সুদ রয়েছে জায়েজ নয়, যেই শর্তে ধোঁকাবাজি রয়েছে জায়েজ নয় ব্যবসায়, যেই শর্তে কারো বা ঝুঁকি রয়েছে, একজনের জন্য রিস্ক রয়েছে, জায়েজ নয়। তো ধন সম্পদ বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অথবা আদান প্রদান মামলাতের ক্ষেত্রে এই বিষয়গুলি মনে রাখতে হবে যে কি কি বিষয়ের ভিত্তিতে হালাল হবে আর হারাম হবে। তো যেটা বলছিলাম যে ব্যবসা বাণিজ্য করাতেন এবং তাদেরকে পারিশ্রমিক দিতেন। পারিশ্রমিক দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে দৈনিক অথবা মান্থলি, এত দেব, তুমি আমার টাকা পয়সা দিয়ে ব্যবসা করো। আর একটা হচ্ছে যে লভ্যাংশ থেকে এতটা দেব, এত পার্সেন্টেজ দেব। এর মাঝখানে শুনতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে উনি এর আগে ব্যবসায় গিয়েছেন এবং ভালো ব্যবসা বাণিজ্য বুঝেন এবং বড় আমানতদার বিশ্বস্ত ব্যক্তি, একটা পয়সা কারো এদিক সেদিক করেন না। মক্কায় মানে খ্যাতি লাভ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবসায়ী আচরণ বা মানুষের সাথে লেনদেন, আমানতের কথা। তখন তিনি প্রস্তাব পাঠালেন যে আমার ধন সম্পদ নিয়ে আপনি যান শাম দেশে, এবং তাকে অন্যরা যা দিচ্ছে ব্যবসা করার জন্য তার চাইতে আমি ভালো দেব, যা অন্যরা দিচ্ছে তার চাইতে বেশি আমি লাভ দেব বা পারিশ্রমিক দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন
এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাস ছিল, গোলাম, তার নাম ছিল মাইসারা। এই মাইসারার সাথে শাম দেশে গেলেন, সেখানে কেনাবেচা করলেন। কেনাবেচা নিয়ে ব্যবসাটা এরকম ছিল যে দক্ষিণ অঞ্চল থেকে যেগুলি নিয়ে আসা হইতো ইয়ামান থেকে, সেগুলো নিয়ে শাম দেশে যেতেন। তো ইয়ামানের পণ্য, আর ইয়ামানের সবগুলো নয়, ইয়ামানে আসতো ভারত উপমহাদেশ থেকে, ভারত উপমহাদেশ থেকে অনেক কিছু আসতো। ইয়ামান থেকে মক্কা আসতো, মক্কা থেকে মক্কার ব্যবসায়িকরা এখান থেকে শাম দেশে নিয়ে যেত। তাহলে ভারতের ভাইয়া ইয়ামান হয়ে মক্কা হয়ে শাম দেশে চলে গেল, ওখানে গিয়ে এসব সামগ্রী বিক্রি করলেন। শাম দেশে যা পাওয়া যায়, যেগুলো অন্য জায়গায় পাওয়া যায় না, যেমন জৈতুন, তিন, আরও বহু কিছু সেই যুগে ছিল বা এখনও আছে, যেটা ব্যবসায়িকরা বুঝে কোন দেশে কোনটা জিনিস সস্তা পাওয়া যায়, সুবিধাজনক পাওয়া যায়, কোনটাতে লাভ হয়, ওখান থেকে ওগুলো কেনাকাটা করে নিলেন, নিয়ে আসলেন। মক্কায় যা বিক্রি হইলো। তারপরে রেহলাতা সৈফ গ্রীষ্মকালের, আর রেহলাতা শীতা শীতকালে চলে গেলেন কোথায়? রেহলাতা শীতায় ও সৈফ, দুটো যে ভ্রমণ ছিল, বাণিজ্যিক ভ্রমণ, চলে গেলেন আবার ইয়ামান দেশে। এইভাবে মক্কার আরবরা ব্যবসা করত। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে কেনাবেচা করলেন আর বড়ই লাভবান হইলেন। আর এত ধন সম্পদে বরকত হইল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ব্যবসায়ী সামগ্রী নিয়ে গিয়েছিলেন, যেটা এর পূর্বে কোনোদিন হয় নাই। মক্কা ফিরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানত পাই পাই করে বুঝিয়ে দিলেন। অত্যন্ত প্রভাবিত হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই আমানত আর এই বরকত দেখলেন, যেটা বিস্ময়কর, যেটা বড়ই আশ্চর্যজনক। তার সাথে সাথে কিছু অসাধারণ বিষয় সম্পর্কে জানতে পারলেন, যেগুলি হচ্ছে মুজিজাত। মুজিজা নবী হওয়ার পরেও হয়, কিন্তু নবী হওয়ার আগে পূর্বাভাস হিসাবে অসাধারণ কিছু মুজিজার মতো, সেগুলি সম্পর্কে শুনতে পেলেন মাইসারার কাছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক তো চরিত্র, মহৎ চরিত্র অধিকারী তিনি, তার ভাষা চালচলন এত সুন্দর, এবং অসাধারণ যেসব বিষয়গুলি দেখেছিলেন তার মধ্যে একটি ছিল যে যেখানেই রৌদ্রে বিশ্রাম করতেন, রৌদ্র চলে আসতো, অন্য রৌদ্রে ছায়া তো পাই না হয়তো, সব যেহেতু আরব দেশে ছায়া কম, রৌদ্রে সবাই রৌদ্রে বসে আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই ফেরেশতা এসে ছায়া করছে, জি, মেঘমালার মতো করে ছায়া করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ছায়া পড়ছে। এছাড়াও এর আগে আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তা পথে, গাছে, পাথরে কি করতো? সালাম করতো, জি হ্যাঁ। বা সিজদার কথা বহাইরা হাদিসে এসছে, সালামের কথা তো বহু জায়গায় এসছে, যে মক্কায় গাছে পাথরে সালাম করতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম করতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক, এসব অসাধারণ কিছু দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত উদ্গ্রীব হলেন বিয়ের জন্য, যে এই ব্যক্তির সাথে যদি আমার বিবাহটা হইতো তো ভালোই হতো। তার এক বান্ধবী ছিল, যে বান্ধবীর নাম আল্লাহ আলাম, আমার সামনে এখনো আসেনি, কিন্তু কোন এক বান্ধবী ছিল। তাকে বলল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। এই আগ্রহ প্রকাশ করে বললেন যে যাও, এই কথা কোন রকম করে তুমি পৌঁছাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা পৌঁছানো হলো, তখন তিনি পরামর্শ করলেন চাচার সাথে, আবু তালেব ছিল, হামজা চাচা ছিল, তাদের সাথে। আর তারপরে তার চাচারা এই প্রস্তাব পাঠালেন। দেখেন আজকালকার যে অশ্লীলতার বিবাহ, কোর্ট ম্যারেজ, আর প্রেমিকার সম্পর্ক, আর তারপরে বিবাহ দেওয়ার না দাও, বাপ রাজি থাক আর নাই থাক, আর মা রাজি থাক আর নাই থাক, পরিবারের সম্মতি থাক আর না থাক, উধাও, এইটা জাহিলিয়াতের যুগেও ছিল না। আগ্রহ হয়েছে একটা ছেলেকে পছন্দ করা, দোষের কথা নয় যে এই ছেলেটা আমার পছন্দ, কোনো যদি যুবতী পছন্দ করে, কিন্তু পার্সোনাল, নির্জনে যোগাযোগের মাধ্যমে নাই, জি হ্যাঁ, এমনি ছেলের আখলাক আমল পছন্দ, আমার পছন্দ, ঠিক আছে, জায়েজ আছে। এইরকমই একটা মেয়ে আপনার পছন্দ হয়েছে, কোনো দোষের কথা নেই যে মেয়েটাকে আমি বিবাহ করবো। বিবাহ করবো কেমন? চলো আমি রাজি, তুমি রাজি, চলো ভাগি,
না 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 না, ওই তো অশ্লীলতা, এগুলো ফাহেসা, ফাহেসা। আর যেই সমাজে ফাহেসা অশ্লীলতার ছড়াছড়ি, তাদের ওপর দুনিয়া আখেরাতে আযাব। আজকে আমাদের দেশগুলিতে আল্লাহর আযাব, কখনো বন্যার আযাব, কখনো ঝড় তুফানের আযাব, আর ধর্ষণের আযাব, পারিবারিক আযাব, সামাজিক আযাব, রাষ্ট্রীয় জাতীয় আযাব, আযাবের শেষে নেই। এই কারণে কিন্তু কোরআন কারীমের স্পষ্ট আয়াত, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেসব লোকেরা পছন্দ করে যে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, নিজে অশ্লীলতা ডুবে আছে, অন্যরা অশ্লীলতা ডুবে আছে, আর অশ্লীলতা যে বাধা দিতে হবে, অশ্লীলতাকে আপনার নির্মূল করতে হবে বা নিশ্চিহ্ন করতে হবে, সমাজ থেকে দূর করতে হবে, এর কোনো পরিকল্পনা নেই, কোনো চেষ্টা নেই। লাহুম আযাবুন, ওই সকল সমাজের লোকের জন্য আযাবুন আলীমুন, মর্মান্তিক আযাব, শাস্তি রয়েছে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল পরকালে, দুনিয়া এবং আখিরাতে। শুধু আখিরাতের আযাব নয় যে প্রেম করলে জাহান্নামে যাবে, জেনা করলে জাহান্নামে যাবে, না, দুনিয়ার আযাব আসবে। কোর্ট ম্যারেজ করলে দুনিয়ার আযাব আসবে, অবাধ মেলামেশা হইলে দুনিয়ার আযাব আসবে। হ্যাঁ, এইসব দুনিয়ার আযাব, এটা তো এখন নগদ নগদ দেখতে পাচ্ছি। আর আখিরাতের আযাব তো কেউ কারো দেখে না যে কি হচ্ছে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, যদি বিনা তওবায় যায় আল্লাহর কাছে। বলছিলাম যে দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি না বলে কার মাধ্যমে, বান্ধবীর মাধ্যমে পাঠাচ্ছেন প্রস্তাব। দেখেন ভদ্রতা, যাতে ফিতনার আশঙ্কা না থাকে, ফিতনার আশঙ্কা, অশ্লীলতার আশঙ্কা না থাকে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের সাথে পরামর্শ করছেন, চাচারাও বলছে ঠিক আছে তাহলে। তারপরে চাচারা প্রস্তাব পাঠাচ্ছে, ফাখাতাবুহা লাহু, চাচারা প্রস্তাব পাঠাচ্ছে কার কাছে, এলা আম্মিহা আমর ইবনে আসাদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা আমর বিন আসাদের কাছে, আমর বিন আসাদের কাছে। তারপরে হয়তো তার পিতা ছিল না, সেই জন্য চাচার কাছে প্রস্তাব পাঠিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচা এই আমর বিবাহ পড়িয়ে দিলেন। তাহলে এইখানে জাহিলিয়াতের যুগে অভিভাবক ওলির একটা কি ছিল, প্রচলন ছিল যে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে হয় না, যেটাকে কোরআন সুন্নায় সাব্যস্ত রাখা হয়েছে। কোরআনে কারীমের একাধিক আয়াতে রয়েছে যে বিবাহের দায় দায়িত্ব কাদের, পুরুষদের। তারা যদি সম্মতি প্রকাশ করে যে ওই ছেলেটা আমি পছন্দ করি, তো বাধা দিও না যদি শরীয়তে কোনো বাধা না থাকে। তার মানে কি, তাহলে বাধা দেওয়ার অধিকার আছে অভিভাবকের, সেই জন্য বলা হচ্ছে বাধা দিও না। ফালা তাদুলুহুন্না ইয়ানকিহুনা আজওয়াজাহুন, জি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট হাদিস, লা নিকাহা ইল্লা বিওয়ালি, অভিভাবক ছাড়া। আর শরীয়ত সম্মত অভিভাবক, এই না যে একজনকে অভিভাবক বানিয়ে দিলাম, বাপকে আউট করে দিলাম, ওর মা বিয়ে পড়িয়ে দিল, জায়েজই নেই। মায়ের অধিকারই নেই নারী যে মেয়ের বিয়ে পড়াবে। সে পরামর্শ দিতে পারে, সে বলতে পারে যে এটা ভালো হবে না বা ভালো হবে, সেটা তার মত প্রকাশের অধিকার আছে। সেটা বিবেক বিবেচনা বা পরামর্শের ভিত্তিতে যেটা করবে একটা সিদ্ধান্ত নেবে। কিন্তু নেতৃত্ব কে দেবে? বাপ থাকতে অন্য কেউ না, কাছের থাকতে দূরের না, কাছের থাকতে ধরেন আপন ভাই থাকতে চাচা নয়, জি, চাচা থাকতে চাচতো ভাই নয়, জি হ্যাঁ, এইরকম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাতিলুন বাতিলুন বাতিলুন, বিনা ওলিতে এই যে কোর্ট ম্যারেজগুলি হচ্ছে বাতিল বাতিল বাতিল, এসবই বাতিল। তো বিয়ে যখন বাতিল, তো জেনা 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 ব্যভিচার হচ্ছে, এগুলো ব্যভিচার, এগুলো। তো যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ পড়ানো হলো ফি মাহদারে মিন বনি হাশিম, তাতে উপস্থিত ছিলেন হাশেম গোত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের লোকেরা, আর কোরাইশের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা। মোহর ধার্য হইল 20টি উট, 20টি উট, এটি একটি রিওয়ায়াত। আর কেউ কেউ বলেছেন যে 6টি উট, কিন্তু যেটা প্রসিদ্ধ অথবা শক্তিশালী আল্লাহু আলাম যে 20 উট ছিল কি মাহর, জি মাহর। আর নগদ ছিল, জাহিলিয়াতের যুগে নগদ দিত। কিন্তু আজকাল যে কোন জাহিলিয়াত মুসলিম সমাজে, হ্যাঁ, ফেকার ফতুয়াতে জায়েজ বলা হয়েছে, উত্তম বলা হয়নি, হ্যাঁ, সুন্নত বলা হয়নি, সুন্নত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী বাকিতে বিয়ে করেন নাই,
এত টাকা মোহর ধার্য হলো আর এত টাকা ওসুল হইল। ওসুল মানে বুঝেন তো, বলে না ওসুলটা? ওসুল মানে আদায়। 1 টাকা ওসুল নয়, 5 টাকা ওসুল, 51 টাকা ওসুল। এই আরেকটি বিদাত, মানে একটু ভাঙা অঙ্ক হইতে হবে। আজব লাগে যে আপনি পড়াশোনার পরেও যদি ভাঙা অঙ্কে বিশ্বাসী হন যে 1 লক্ষ এত টাকা, 51 টাকা, এত কেন এগুলো? আসলে কেন এগুলো? কি রহস্য আছে? কি জন্য? কেন 5 লক্ষ, শুধু 2 লক্ষ, শুধু 1 লক্ষ করা যায় না? তো এই বেদাতগুলো উঠাইতে হবে আমাদের সমাজ থেকে। বিদাত এগুলো আসলে কোনো প্রমাণ নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নগদ কি মোহর দিলেন কত? 20টা উট। 20টা উটের দাম ধরে দেখেন তো কত দাম হয়, অনেক দাম। 5,000 রিয়াল করে কম পক্ষে উঠ, বেশিও হতে পারে, কম পক্ষে আজকাল 5,000। 5 আর 5 বিশ 1 লক্ষ। 1 লক্ষ রিয়াল, 1 লক্ষ রিয়াল মানে বাংলাদেশের 22 লক্ষ টাকা। আর যদি শ্বশুর 4-5 লক্ষ টাকা বেঁধে দেয়, কি করব? আমাকে জবরদস্তি করে 5 লক্ষ টাকা বাঁধিয়েছে, অনেক বাঁধিয়েছে। না, আপনি বিদেশে থাকেন, প্রবাসে, আপনার 5 লক্ষ বেশি না। আর দেশেও যদি থাকেন আর আর্থিক সচ্ছলতা মোটামুটি আপনার আছে, 5 লক্ষ এমন কোনো বেশি নয়। আর যদি নগদ না দিতে পারেন তাদেরকে বোঝান, এরকম সমাজ তৈরি করে যে 5 লক্ষ হলেই যে সম্মানিত, মোহর দিয়ে সম্মান হয় না। আর মোহর বেশি থাকলেই যে বিবাহটা টিকবে, এটাও একটি ভুল ধারণা। যত অল্প খরচে বিবাহ হবে তত বরকত হবে। এই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, বা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এটা মনে করিয়েন না যে বেশি মোহর দিয়েছে বা বেশি মোহর বেঁধেছে তারপর অশান্তির শেষে নেই। আর একেবারে সামান্য মোহরে বিয়ে হয়েছে, সুখ শান্তির কোনো অভাব নেই। আলহামদুলিল্লাহ, সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে, এবং দিন পালনের মাধ্যমে সুখ শান্তি আছে। স্ত্রীও যদি দিনের পাবন্দ হয়, স্বামীও যদি দিনের পাবন্দ হয়, তো দাম্পত্য জীবনে সুখ অবশ্যই আসবে। টাকা দিয়ে বেঁধে রাখা যায় না, পয়সা দিয়ে বেঁধে রাখা যায় না। যাবে বেশি করে মোহর বেঁধে দেবো, দিক আর না দিক তাহলে ফেঁসে থাকবে, ও মোহরের ভয়েও তালাক দিতে পারবে না আমার মেয়েকে। ভুল ধারণা এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবাহ হলো তাতে খুতবাও ছিল। তা এর থেকে বোঝা যায় যে জাহিলিয়াতের যুগেও কি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয় তখন তো নবী হননি, তাই না? তাহলে জাহিলিয়াতের যুগ সেটা, তখন ইসলাম আসেনি। খুতবা ছিল, যে এরকমই খুতবা থাক, কিন্তু খুতবা ছিল যে একটা খুতবা দিতে হবে। খুতবা মানে বক্তব্য, খুতবা মানে মন্ত্র নয় আবার। কারণ আমাদের দেখো খুতবা মানে কি? খুতবা মানে আরবি, খুতবা মানে খেতাব করা। এই আপনাদেরকে যে খেতাব করছি মানে সম্বোধন করছি, উর্দু আরবিতে খেতাব, বাংলায় সম্বোধন, আর ইংরেজিতে অ্যাড্রেস করা। কথা বুঝতে পারছেন না? এটার নাম হচ্ছে খুতবা, যা দিয়ে সম্বোধন হয়। তো আপনারা বাংলা বোঝেন, আপনাদেরকে যদি আমি আপনাদের ভাষায় বলি তো এটার নাম খুতবা, খেতাব, সম্বোধন করা। আর আপনাদেরকে যদি ইংরেজিতে বক্তব্য করে ইংরেজি বুঝেন না, অথবা যদি আরবিতে বলি তো এটার নাম খেতাব নয়, সম্বোধন নয়। এটার নাম সম্বোধন নয়, এটার নাম মন্ত্র। কিছু বুঝলেন না, মন্ত্র পাঠ করা হইল, তাই মন্ত্র নয় আসলে। এই জন্য খুতবাগুলিতে যে আয়াতগুলি রয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই আয়াতগুলির গভীর সম্পর্ক আছে দাম্পত্য জীবনের সাথে। এই আয়াতগুলি যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে ঠিকভাবে পালন করে বা আয়াতের বাস্তবায়ন করে, আমল করে, তাহলে সুখ শান্তি নেমে আসবে দাম্পত্য জীবনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহর খুতবা পড়ালেন তার চাচা আবু তালেব। তারা শিরক করলেও আল্লাহ বিশ্বাসী ছিল। আজ বর্তমান যুগের মাজারপন্থীদের মতো। বর্তমান যুগের মাজারপন্থীরা যদি নাজাত পেয়ে যায়, কবর মাজার পূজা করে, তো মক্কার মুশরিকরাও নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। তাহলে তাদের জন্য কোরআন নাযালের কোনো দরকার ছিল না, আর শেষ রসুল পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। কথা বুঝতে পারছেন না? সেটা অনেকে ধারণা করে যে আপনি কি করে বলছেন যে এরা বড় শিরক করে, এরা ইসলাম থেকে বেরিয়ে যায়, এরা নামাজ পড়ে, এরা রোজা রাখছে, দেখেন হজ করছে, এরা দিনের কাজ করছে, মসজিদ মাদ্রাসা করছে। আরে ভাই, এগুলো দিয়ে ইসলাম টিকে না যদি আসলটা না থাকে। শেকড় না থাকলে গাছ যতই মোটা হোক ওটা শুকিয়ে যাবে। যদি শেকড় কাটা থাকে বা শেকড়ে যদি পোকা লেগে থাকে, জড় কেটে দিয়ে থাকে, তাহলে মাটি থেকে রসটা নেবে না। সুতরাং কয়েকদিনের মধ্যে গাছটা শুকিয়ে মরে যাবে। এ হচ্ছে তাদের ইসলামের অবস্থা। আল্লাহর প্রশংসা করলেন
খুতবাই আবু তালেব সানা গুণগান করলেন, তাহলে আল্লাহর তারা গুণগান করত, কিন্তু দেবদেবীরও গুণগান করত। যেমন মাজারপন্থীরা আল্লাহরও গুণগান করে হজে নামাজে, আর ওরস গিয়ে গস কুতুবের খাজার আর চিস্তির আর বড় পীর আব্দুল কাদের জেলার তাদেরও গুণগান করে, তাদের কাছেও চায়, এই জন্য মুশরিক। সুম্মা যাকারা শারাফান নাসাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশীয় মর্যাদার কথা আলোচনা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্রের কথা আলোচনা করলেন সেই বক্তব্যে। তাহলে বোঝা গেল যে বক্তব্যে যদি ছেলের বৈশিষ্ট্য তুলে ধরা হয়, মেয়ে হয়তো পর্দার আড়াল থেকে শুনছে, বা মেয়ের যদি কন্যার বৈশিষ্ট্য তুলে ধরা হয়, কোনো দোষের কথা নয়, এগুলো যদিও ইসলাম পূর্বের কথা, কিন্তু অসুবিধা নেই, এর মাধ্যমে পরস্পর সম্প্রীতি, ভালোবাসা বা আগ্রহ সৃষ্টি হবে। তারপরে বিবাহ বন্ধন করালেন আর মোহরের কথা বর্ণনা করলেন যে এতটা মোহর ধার্য হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামদেশ থেকে ব্যবসা বাণিজ্য করে আসার 2 মাস কয়েকদিন পরেই এই বিবাহ সম্পাদিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন ছিল 25 বছর, এটা জানা আছে, এবং এটা স্বীকৃত, এতে তেমন ইখতিলাফ নাই। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? 40, এটাই জানা আছে। এটা হচ্ছে প্রসিদ্ধ মত। যে মতটি বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত? 40 ছিল। ফাল আশহারু আন্না সিন্নাহা কানাত 40 সানা, 40, এটা হচ্ছে প্রসিদ্ধ। সব প্রসিদ্ধ কথা সহি হয় না, সব প্রসিদ্ধ কথা সহি হয় না। কখনো কখনো যেটা প্রসিদ্ধ সেটাই ভুল হয়, যেটা অপ্রসিদ্ধ অল্প লোক জানে সেটাই কিন্তু খাঁটি হয়, এটা হয়, অনেক ক্ষেত্রে হয়। দ্বিতীয় মত হচ্ছে যে বয়স 28 বছর ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল বিবাহের সময়? 28 বছর ছিল। কেউ 27 বলেছে, কেউ 27 বলেছে। তাহলে বিভিন্ন মত এই ক্ষেত্রে রয়েছে। তো যে মতটি দ্বিতীয় বা তৃতীয় মত 28 অথবা 27 বছর বয়স ছিল, এটাকে অনেক গবেষক ওলামারাই প্রাধান্য দিয়েছেন। আমরা কোনোটাকে ভুল না বলে আল্লাহু আলাম এটাকে প্রাধান্য দেব যে এটাই বেশি শক্তিশালী। দেখেন পার্থক্য আছে দুটো কথা। আপনি 40 বলছেন ভুল, আপনি বলছেন এটা ওইটা ভুল। ভুল কখন বলবো? যখন দেখবো যে আমারটা বেশ শক্তিশালী একেবারে নিশ্চিত আর ওরটা সন্দেহপূর্ণ। কিন্তু যখন দেখো বিভিন্ন উক্তি রয়েছে তখন বলবো যে এইটা প্রাধান্যযোগ্য, এইটা প্রাধান্য পাওয়ার বেশি অধিকার রাখে এই উক্তিটা, আর অন্যগুলো মারজুহ, প্রাধান্য পাওয়ার অধিকার রাখে না। আল্লাহু আ'লাম। বয়স কম হোক আর বেশি হোক তাতে যায় আসে না। তবে এর দ্বারা বোঝা যায় যদি 28 হয় তবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বয়স ছিল কার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আগে বিয়ে হয়েছে 2 জায়গায় এবং তিনি বিধবা হয়েছেন। বিধবা হয়েছেন, জি হ্যাঁ। বিবাহ হয়েছিল তার আতিক বিন আয়েজ মখজুমির সাথে। তারপরে তিনি ইন্তেকাল করেছিলেন। তারপরে তাকে বিয়ে করেছেন আবু হালা তাইমি। তারপরে তিনিও ইন্তেকাল করেন। তার এক ছেলে ছিল, তার ওরস থেকে এক ছেলে ছিল। এই তাহলে 2 বার তিনি কি হয়েছেন? বিধবা হয়েছেন। কি হয়েছেন? বিধবা হয়েছেন। তালাক প্রাপ্ত হয়েছেন না এখন পর্যন্ত। আল্লাহ আলম জানি না যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুতাল্লাকা ছিলেন না, তিনি মুতাওয়াফা আনহা যাওজাহা ছিলেন, অর্থাৎ বিধবা ছিলেন। বিধবাকে বিয়ে করেছেন, তালাক প্রাপ্তা নয়। কিন্তু একজন বিদাতি মোল্লা যে বললো যে 2 বার করে তালাক খেয়েছেন, এই যে ভাষাটা বললো, কোথা থেকে যে বললো আল্লাহ জানে। এক তো বেয়াদবির সীমা নেই এটা। তারপরে তালাক প্রাপ্তা যদিও বলে, এই ভদ্র ভাষাও যদি বলে, তবুও সেটা কোথা থেকে যে বলেছে আল্লাহ আ'লাম। যখন বিধবা হয়ে গেলেন তারপরে অনেক কুরাইশের বড় বড় নেতারা বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু সবগুলিকে অস্বীকার করেছিলেন। সুবহানাল্লাহ, কোথাও বিয়ে বসতে চাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি যখন আসলো তখন নিজেই আগ্রহ প্রকাশ করলেন। এর নাম হচ্ছে তাকদীর, এর নাম হচ্ছে ভাগ্য। সুবহানাল্লাহ, ভাগ্য।
এবং এর মাধ্যমে তিনি এত ভাগ্যবতী হলেন যে যেই ভাগ্য আর কারো হওয়া হয়তো সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী এবং যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধনে তিনি বেঁচে ছিলেন লাম ইয়াতাজাওয়াজ গায়রাহা, খাদিজা ছাড়া কাউকে বিবাহ করেননি, কাউকে বিবাহ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার করে বিধবা হওয়া মহিলাকে বিয়ে করে আসল যে যৌবনের বয়সটা সেটা কাটিয়ে দিলেন। আর তারপরে বাকি যতগুলি বিবাহ হয়েছে সবগুলি অনেক পরে যখন বয়স যথেষ্ট এগিয়ে গেছে, যথেষ্ট এগিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিবাহগুলি প্রায় সবগুলি মদিনায়, সবগুলি হচ্ছে মদিনায়। জি হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি মক্কা বিবাহ হয়ে থাকে তো দেখা সাক্ষাৎ হয়নি, মদিনা দেখা সাক্ষাৎ হয়েছে। তাহলে এই যে ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় বয়স কত, এটা দেখেন কত বয়স? 13 বছর থাকলেন না মক্কায় নবী হওয়ার পরে, 13 বছর। আর 40 বছর বয়সের নবী হলেন, তাহলে কত হইল? 53 বছর পর্যন্ত আর কাউকে বিয়ে করেননি বললেই চলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে হয়েছে কারণ হিজরতের হাদিসটা আছে, কিন্তু তখন একেবারে ছোট ছিলেন। বিদায় বা উঠিয়ে দেওয়া যেটা বলেন আপনারা, বিদায় করা হয়েছে সেটা হচ্ছে মদিনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে যেই লোকটি 53 বছর পর্যন্ত আর কোনো না কুমারী, না অন্য তালাকপ্রাপ্তা, না অন্য বিধবা কারোর সাথে বিবাহ বসেননি, হ্যাঁ, তিনি কত সচ্চরিত্রের মানুষ ছিলেন, কত ধৈর্যশীল ছিলেন, তাই না? যারা হয়তো এইরকম বিয়ে করে তাদের চরিত্রে পদস্খলন ঘটে। একটা বয়সিকা মেয়ে বিয়ে করলে অথবা বিধবা বিয়ে করলে তালাকপ্রাপ্তা, তখন তার শয়তান মনটা নিয়ে যায় কোন দিকে, এদিক সেদিকে ডানে বামে মন নিয়ে যায়, তখন চারিত্রিক পদস্খলন ঘটে, যেদিকে সেদিকে ধান্দা করে বেড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে সবাই জানতো যে লালা খুলুকিন, মহান চরিত্রের অধিকারী। তারপরে বিবাহ করা সহজ ছিল তখন, তারপরেও বিবাহ করেননি, দ্বিতীয় তৃতীয় বিবাহ করেননি। এতে বিভিন্ন শিক্ষার দিক রয়েছে। একটা দিক রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভোগ বিলাসী ছিলেন না। যেমন কাফেরেরা, ইসলামের শত্রুরা, আর ঘরের কিছু মুনাফিক ইসলামের শত্রুরা রয়েছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহের বিরূপ মন্তব্য করেছে, যে কেমন ভোগবিলাসী লোক, হ্যাঁ, যে এতগুলি বিয়ে করেছেন আর তারপরে অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছে। আর বিয়ে করলেন কখন? মানুষের যখন আসলে শারীরিক চাহিদা কম থাকে তখন। তার মানেই অথচ তিনি করতে পারতেন, তার আগেও করতে পারতেন। কেন? তাহলে বোঝা গেল যে এই বিবাহগুলোর রহস্য বা উদ্দেশ্য অন্য কিছু ছিল। হ্যাঁ, বড় ধরনের কিছু উদ্দেশ্য নিয়ে বৃহৎ স্বার্থে বিবাহ করেছেন। সেটা হলো দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর জন্য এই বিবাহগুলো করেছেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি যে পরের বিয়েগুলির প্রত্যেকটি বিয়ের রহস্য ওলামারা উল্লেখ করেছেন যে কি জন্য বিয়ে করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি জন্য বিয়ে করলেন, হাফসাকে কেন বিয়ে করলেন, সাউদাকে কেন বিয়ে করলেন, উম্মে সালামাকে কেন বিয়ে করলেন, সাফিয়াকে ইহুদিদের মেয়ে কেন বিয়ে করলেন, সবগুলি রহস্য রয়েছে। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কেন বিয়ে করলেন, তার বিয়ে করাতে গোটা বংশ এসে মুসলিম হয়ে গেল, ইসলাম কবুল করে। কট্টর শত্রু এরা ছিল আপনার তায়েফের, যারা হুনাইনের যুদ্ধে লড়াই করেছিল। যখন বিয়ে করলেন, জামাই হয়ে গেল, বলছে আমাদের জামাই, আর জামাইয়ের শত্রুতা দুশ্মনী করব, চল মুসলমান হয়ে যাবে। হ্যাঁ, তো এইরকম বৃহৎ স্বার্থে কেউ যদি বিয়ে করে, একাধিক বিয়ে, তো এটা ভালো, প্রশংসনীয়। সেটা দিনের স্বার্থে বিয়ে করলেন আপনি, আল্লাহর স্বার্থে বিয়ে করলেন আপনি, তার অভাব দূর করার জন্য বিয়ে করলেন। এটা বিধবার দেখাশোনার কেউ নেই, তার জন্য বিয়ে করলেন। একটা তালাকপ্রাপ্তাকে কেউ বিয়ে করতে চায় না, আপনি বিয়ে করলেন। ইনসাফ করতে হবে। আজকাল ইমান হচ্ছে দুর্বল, আর বিয়ে করার জন্য লাফালাফি করছেন কিছু লোকেরা। আগেরটার খোঁজ খবর নেই, একটা বিয়ে করলে আরেকটার খোঁজ খবর নেই, চরিত্রহীন নিজে আপনি। আল্লাহ হেদায়েত করে, এদের জন্য নয় এই কথাগুলি, ওদের জন্য নয়। মুমিন মুত্তাকি আল্লাহ ভীরু যে সুবিচার করতে পারবে,
এবং আল্লাহ ধন দৌলত দিয়েছে, আমি এসব জমিয়ে রেখে লাভ কি? এগুলো দিয়ে যদি একটা বিধবাকে আমি দেখাশোনা করতে পারি, একটা মেয়ের অনেক বেশি বয়স হয়ে গেছে, কুমারী হলেও বিয়ে হচ্ছে না, তার যদি একটা দেখাশোনা, তাকে যদি পাপ থেকে আমি বাঁচাইতে পারি, একটা তালাক প্রাপ্তাকে যদি পাপ থেকে বাঁচাইতে পারি, বা সে হয়তো ভালো, কিন্তু তাকে ভালো থাকতে দেবে না। আজকাল অসচ্চরিত আশেপাশের প্রতিবেশীরা রয়েছে, জি হ্যাঁ, অথবা তার দেখাশোনার জন্য তার বাপ মারা গেলে তার দেখাশোনার কেউ নেই, হ্যাঁ, ভাইরা হয়তো দেখবে না, আর ভাই দেখলেও কতদিন দেখবে হয়তো, আর সমস্ত চাহিদাতে একজন নারীর পুরা করতে পারবে না, বাপও পারবে না, আর ভাইয়েরাও পারবে না। সুতরাং এসব নেক উদ্দেশ্যে কেউ যদি বহু বিবাহ করে তো এটা হচ্ছে প্রশংসনীয়, কিন্তু এইরকম ইখলাস লিল্লাহিয়াত আর সৎ উদ্দেশ্য কজনের আছে? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি, লাম ইয়াতাজাওয়াজ আলাইহা গায়রাহা, আর কাউকে বিয়ে করে যতদিন পর্যন্ত তিনি ইন্তেকাল করেননি। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ছেলে মেয়ে সবগুলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে, একমাত্র এক ছেলে ছাড়া, যার নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। ইব্রাহিম রাদিয়াল্লাহু, এই ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু বল, কারণ তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, সাহাবী, তাহলে তাই না? তো তার মায়ের নাম কি ছিল? মারিয়া, বংশ কিব্ত, মানে মিশরের ফেরাউন বংশের ছিল, ফেরাউন কিব্তি বংশের। আর এই মারিয়াও ছিলেন ওই কিবতি বংশের, এই জন্য মারিয়া কিবতিয়া বলা হয়। কি বলা হয়? মারিয়া কিবতিয়া। আজকালকার ভাষায় কিবত মানে হচ্ছে ইজিপ্ট, মানে কিবতিয়া মানে হচ্ছে ইজিপশিয়ান, ইজিপশিয়ান মারিয়া। মারিয়া মারিয়াম, মরিয়মকে, মরিয়ম নামটিকে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে উচ্চারণ করা হয়। মরিয়মকে মারিয়া বলা হয়, আবার ইংরেজিতে ওইটাকে মেরি বলা হয়। মেরিটাকে দুদিকে নিয়ে যেতে পারেন, মারিয়ামের দিকেও নিয়ে যেতে পারেন, আবার মারিয়ার দিকেও নিয়ে যেতে পারেন। তো মারিয়া যে শব্দের নামটি এসছে ওইটাও মেরি থেকে, হ্যাঁ, বা মেরিটাই যদি নেন, মেরি মারিয়া থেকেও আর মারিয়াম থেকে এসছে। এই জন্য মারিয়াম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহা, ঈসা আলাইহিস সালামের মা, কোরআনের ভাষায় তার নাম হচ্ছে মারিয়াম, কোরআন হাদিসের ভাষায়, ইসলামের ভাষায়। কিন্তু বাইবেল, তাওরাত, ইনজিলে তার নাম হচ্ছে মারিয়া বা মেরি, ল্যাটিন ভাষায়, ইংরেজিতে সে হচ্ছে মেরি। জানেন আপনারা না? জানেন না? মেরি ওখান থেকে। জি, বিভিন্ন ভাষায় গেলে উচ্চারণটা ভিন্ন হয়ে যায়। উচ্চারণ কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়। মানে ইব্রাহিম, ইব্রাহিম যখন আপনার ইংরেজি অন্যান্য ভাষায় গেছে তখন ওটা আব্রাহাম হয়ে গেছে। কি হয়েছে? আব্রাহাম। ইয়াকুব কি হয়ে গেছে? জাকুব। জি, ইয়া হচ্ছে জ, ইয়াকে কিন্তু জ বলে। যেমন ইংরেজিতে আপনি ইউগোস্লাভিয়া লিখবেন ওয়াই দিয়ে, কিন্তু বাংলায় কি উচ্চারণ করছেন? যুগোস্লাভিয়া বলছেন। তারপর ভারতের শহর যেখানে বাবর মসজিদ ছিল ওইটাকে বাংলায় বলছেন অযোধ্যা, কিন্তু ইংরেজিতে অথবা হিন্দিতে, উর্দুতে ওটার নাম হচ্ছে অযোধ্যা। কি ওটা? অযোধ্যা। ওয়া, ইয়া, ইয়াটা জ আসলে অন্তঃসজা যেটা। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ ছেলেমেয়েরা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে। খাদিজা রাদিয়াল্লাহু ছেলে মেয়েরা, তাদের নামগুলি আমরা জানি। তার ছেলে দুজন, তার ছেলে হচ্ছে দুজন, একজন হচ্ছে কাসিম আর আরেকজন হচ্ছে আব্দুল্লাহ। কাসিম আর আব্দুল্লাহ। কোন কোন রিওয়ায়েতে পাবেন তাহির, যাতে করে পেরেশান না হয়ে যান যে আমরা তো শুনেছি কাসিম আর আব্দুল্লাহ, আবার এই কিতাবে লিখেছে বা আরেকজন বক্তা বলছে তাহির, তো কোনটা নেবেন? তো এই ক্ষেত্রে সমন্বয়টা আপনাদেরকে শুনিয়ে দিই। কেউ কেউ বলেছেন যে, আবার কেউ বলেছেন যে তাহের আলাদা আরেক ছেলে, যে 3 ছেলে করেছে, হ্যাঁ, তাহের বা তাইয়েব ওরই নাম ছিল। কিন্তু আসলে না, তাহের তাইয়েব আলাদা কোনো নাম ছিল না, তৃতীয় বা চতুর্থ ছেলে তারা নয়, বরং আব্দুল্লাহর লাকাব বা উপাধি ছিল তাইয়েব তাহের। যেমন বাংলাদেশে কিন্তু এরকম প্রচলন অনেক আছে, হ্যাঁ, আব্দুল্লাহ ফারুক লাগছে না, আব্দুল্লাহ কাফি, আব্দুল্লাহ বাকি। এখন কেউ ওকে আব্দুল্লাহ বলে ডাকছে, কেউ বাকি বলে ডাকছে, দেখছেন না? আব্দুল্লাহ মাহমুদ, আব্দুল্লাহ আল মাহমুদ, বুঝছে না? ঠিক ওই রকমই এইরকমটা হয়েছে।
তো আব্দুল্লাহর অপর নাম ছিল তাহের বা তাইয়্যিব, আল্লাহু আ'লাম। কেউ কেউ এই সংখ্যাতে যে ইখতিলাফগুলি হয়েছে এই কারণে ইখতিলাফ হয়েছে। নাম দেখে মনে করছেন না না তাইয়্যিব আর একটা, তাহের আর একটা, জি। কিন্তু ছেলের সংখ্যা 2 ছিল, আর মেয়েদের সংখ্যা 4। জি হ্যাঁ, তরতিব, হ্যাঁ, ধারাবাহিকতা, কে বড় তারপরে কে তারপরে কে, এইভাবে শুনিয়ে দিই। যেটা সবচাইতে বলিষ্ঠ মত সেটা শোনাই। প্রথম সবচাইতে বড় ছেলে সন্তান কাসিম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত, যাকে উপনাম বলা হয়, উপনাম কি ছিল? ডাক নাম। সহজ ভাষা আমাদের অঞ্চলে কি বলে, আমরা ডাক নাম বলি। আপনারা কি বলেন? অমুকের ডাক নাম, মানে ডাকার জন্য। বিশেষ করে মহিলারা স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকবে না, ইউরোপের মতো আর আরব দেশের মতো। ইউরোপেও নাম ধরে ডাকা আছে, আর আরব দেশেও নাম ধরে ডাকা আছে। আর নাম ধরে ডাকলে কোনো অসুবিধা নেই, যদি সেখানে স্বামী মাইন্ড না করে, স্বামী কষ্ট না পায়, বা সেই পরিবেশে সেটাকে আইব বা দোষণীয় নাম মনে করা হয়। মনে রাখবেন, কিন্তু সমাজে দোষণীয় মনে করা হচ্ছে। আর একজন মহিলাকে আপনাকে রাখছে, হানিফ তাল, হানিফ এসো, তো সব তো হেসে মরবে, না হয় ছিছা করে মরবে। আর কি করলো। হ্যাঁ, বিদেশ থেকে বিয়ে করে নিয়ে গেছে আর নাম ধরে ডাকছে। হ্যাঁ, ফিলিপিনো থেকে, যেমন আমাদের এক ভাই এখানে বাঙালি ছিল, ফিলিপিনি বিয়ে করেছিল, জানেন কিনা আপনারা, পুরাতন ভাইরা জানে। তো ফিলিপাইনিরা স্বামীর নাম ধরে ডাকে, কারণ ওরা খ্রিস্টান, ওদের ওই যে ওয়েস্টার্ন কালচার আছে, হ্যাঁ, পাশ্চাত্য সভ্যতা, ওইভাবে ডাকে। আর আরবদের মধ্যে প্রচলন আছে, আর ইসলামের জায়েজ আছে, এটাও শুনে রাখবেন। পাশ্চাত্য সভ্যতা থাকলেই যে সবটা হারাম হবে এমন কথা নয়। আবার যদি ইসলামের স্বীকৃতি দেয় তো অসুবিধা নেই। তো এখন ফিলিপাইনি স্ত্রীকে নিয়ে বাংলাদেশ গেছেন আর নাম ধরে ডাকছে, হ্যাঁ, কাম হিয়ার নিজাম। হ্যাঁ, তখন মুশকিল, তাই না? তো দেখতে হবে, যদি দেখা যায় যে সেখানে স্বামী কষ্ট পাচ্ছে অথবা সমাজে সেটাকে দূষণীয় মনে করছে, তাহলে সেটাকে বর্জন করা উচিত। অথবা স্বামী যদি না চায় যে আমার নাম ধরে ডাকিও না, তুমি আমার কুনিয়ত ধরে ডাকো, হ্যাঁ, কুনিয়ত দিয়ে ডাকো। কুনিয়ত দিয়ে ডাকলে লোক খুশি হয়। এখন পর্যন্ত 1400 বছর ইসলামের হয়ে গেল, আরবকে নাম ধরে ডাকলে কিন্তু ওরা রাগ করবে না। কারণ আমাদের যদি নাম ধরে ডাকেন তো রাগ করবে। কিন্তু আপনার জুনিয়র যদি আজিজুল হক, আজিজুল হক বলো, ও আমাকে নাম বললো, কিন্তু যদি বলে আজিজুল হক ভাই, আরে বাপরে, সম্মান দিল, তাই না? এটা এখন বাঙালি ট্রেডিশন বলছি, বাঙালি ট্রেডিশন। জুনিয়র কেন, সিনিয়রকে নাম ধরে ডাকলো, এমন বেয়াদবি না, কিন্তু আমাদের বাঙালি সমাজে বেয়াদবি, তখন খেয়াল রাখা উচিত। কিন্তু যদি ছোট হয় সম্মানের দিক থেকে, বয়সের দিক থেকে, তাহলে নাম ধরে ডাকলে কোনো অসুবিধা নেই। জামাল, অসুবিধা আছে, কিন্তু জামাল ভাই খুশি, সেও খুশি, সবাই খুশি, ভালো, মার্জিত ভাষা, ভালো কথা এটা অবশ্য। ঠিক ওই রকমই আরবরা যদি ওকে আব্দুল্লাহ তাল বা ফাহাদ তাল এরকম না বলে যদি বলেন যে আবু আবদুল্লাহ বলে ডাকেন, হয়তো ওর ছেলের নাম বা ওর ছেলের নাম হচ্ছে মোহাম্মদ, আবু মোহাম্মদ, বড় সম্মান, খুব খুশি হয়। এটা অনেকে জানেন না, কিন্তু খুশি হয়। আমাদের সব মহিলারা কি করে, এই কুনিয়াত দিয়ে ডাকে, কিন্তু আপনারা বুঝেন না। হ্যাঁ, আপনার বড় ছেলের নাম কি? মাহমুদের আব্বু শোনেন বলেন, বা শোনো। আবার আপনারা তো শোনো সব তুমি, আপনিও তুমি আর স্ত্রীও তুমি, সমান সাম্য, এখানে সমান অধিকারটা আছে। জি হ্যাঁ, তো এতে এই সমান অধিকার একটা সমস্যাও আছে। এই সমান অধিকারে বাচ্চারা তুমি শিখছে, আর তারপরে বড় বড় আলেমকে এসে আপনার বাচ্চা এসে দিল আমাকে তুমি বলে করছে, এরকম দেখেছেন না? যে এরকম ইসলামিক সেন্টারে বা বিভিন্ন জায়গায় বক্তব্য করতে ঘটেছে। এসে ছোট বাচ্চা, 4-5 ছোট না, 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চা এসে বলছে তুমি। তা আমার সাথে আরেকজন ছিল, বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজন, কারণ ও বাপকে তুমি শিখিয়েছে, আম্মাকেও তুমি শিখিয়েছি, আর ওর মায়ের কাছেও শুনছে যে আমার বাপকে তুমি বলছো, তো বা কোন বড় মানুষ হলো যে একে আমি আপনি বলতে যাব, বা শিখেই নি আপনি ক্ষতি আছে। যার ফলে আমি ব্যক্তিগত এটা পছন্দ করি না, আর আলহামদুলিল্লাহ বাচ্চাদের শেখাই না। আপনি বলুক বড়োদেরকে, হ্যাঁ, 1 বছরও যদি বড় হয় আপনি বলুক, 1 বছরও বড় ভাই বোন আপনি বলুক, আদব শিখুক। স্ত্রী ভালোবাসা অন্তরের বিষয়, শুধু ভাষাতে তুমি বললে ভালোবাসা হয় না। হ্যাঁ, আপনি বলুক আপনাকে, এটা সবচেয়ে ভালো। জি, ছেলেমেয়েরা আপনার অটোমেটিকলি আদব শিখে যাবে, ভাষার আদবটা শিখে যাবে। শিখাইতে হবে, এই
আমাকে তুমি 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 বলছো, কিন্তু এই যে তোমার আঙ্কেলকে তুমি তুমি বলিও না, কি করলে তুমি? এটা শিখাবার দরকার হবে না। ও শিখে গেছে যে বাপকে আপনি বলছি, সুতরাং আঙ্কেলকে কি বলতে হবে? আপনি বলতে হবে। এটা অনেকে বুঝেন না কিন্তু, বা বুঝতেও চান না। ঠিক আছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অসুবিধা নেই। আপনাদের কর্ম আপনাদের কাছে, আমার কর্ম আমার কাছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ছেলে ছিল কাসেম, এই জন্য আবুল কাসেম বলা হইত। তারপরে বড় মেয়ে জাইনাব, তারপরে রোকাইয়া, তারপরে উম্মে কুলসুম, তারপরে ফাতেমা, তারপরে সর্বশেষ ছোট ছিল আব্দুল্লাহ। তাহলে শুরু হয়েছে ছেলে সন্তান দিয়ে, আর তারপরে শেষ হয়েছে ছেলে সন্তান। পরপর 4 মেয়ে। বড় মেয়েকে জাইনাব, জি হ্যাঁ। সমস্ত ছেলে সন্তানগুলি মৃত্যুবরণ করেছিল, জি, বাল্য জীবনেই, ছোট অল্প বয়সে, 1 বছর 2 বছরের মধ্যে, এই 2-2.5 বছর বয়সে এগুলোতে। মেয়েরা সকলেই বড় হয়েছে, মেয়েরা সকলেই বড় হয়েছে। আর 4 মেয়েরই বিবাহ হয়েছে। 4 মেয়ের 3 মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। একমাত্র ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের ইন্তেকালের মাত্র 6 মাস পরে। মাত্র 6 মাস পরে নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময় থেকে অসুস্থ ছিল, বা পরে অসুস্থ তো আর উঠেননি, অসুস্থ থাকতেন। বাপের সাথে এত ভালোবাসা ছিল সুবহানাল্লাহ, যে আর সুস্থ হননি। এই 6 মাস অসুস্থ থেকে ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদও দিয়েছিলেন। হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছিলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্ব মুহূর্তে। ওই সময় ফাতেমা কি করছিলেন? কান্না করছিলেন। কানে কানে চুপি সারে কি কথা বললেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন, হেসে উঠলেন, জি, আনন্দিত হইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে জিজ্ঞাসা করেছেন যে কি ব্যাপার বলো দেখি, কি ব্যাপার, কেন তুমি হঠাৎ কাঁদছিলে? কাঁদতে কাঁদতে মানুষ আবার হঠাৎ করে হাসে, নিশ্চয়ই কোনো রহস্য আছে, কি ব্যাপার? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভবিষ্যৎবাণীটি শুনলেন যে দেখো, আমার পরিবারের যত সদস্য আছে সবার মধ্যে, আমার পরিবার স্ত্রী এবং যে আছে তাদের মধ্যে প্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, প্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। মাত্র 6 মাস পরে ইন্তেকাল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা সকলেই নবুয়তের সময়টা পেয়েছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন পেয়েছেন। তারপরে সকলেই ইসলাম গ্রহণ করেছেন, অথচ বড় মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী দীর্ঘ সময় ধরে ইসলাম গ্রহণ করেনি। হ্যাঁ, ইসলাম গ্রহণ করেনি। কট্টর শত্রু ছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শ্বশুর সাথে শ্রদ্ধা ছিল, কারণ খালু সম্পর্ক। আর খালু সম্পর্কটা শুধু নয়, এমনিতে খুব চরিত্রবান মানুষ ছিলেন, কিন্তু বিভিন্ন বাধার কারণে বা যে কোনো কারণে হোক ইসলাম গ্রহণ করতে বিলম্ব হয়েছিল আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দীর্ঘ সময় পরে মদিনা হিজরতের কয়েক বছর পরে, 6ষ্ঠ হিজরিতে সম্ভবত, সেই সময় আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতে ইসলাম গ্রহণ করে হিজরত করে চলে এসেছিলেন। সবাই হিজরত করেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই সবাই ইন্তেকাল করেছেন। তাদের বিবাহ কার সাথে হয়েছিল? জাইনাবের তো বলেই দিলাম, কার সাথে? আবুল আস ইবনুর রাবির সাথে, আবুল আস ইবনুর রাবির সাথে। তো যখন ইসলাম গ্রহণ করলেন না আবুল আস, তখন বললেন যে তুমি আমার মেয়েকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে আর কোথাও বিবাহ বসেননি। আর ইদ্যুৎ পার হয়ে গিয়েও যদি আগের বিবাহে দুজনই অমুসলিম ছিল, আর স্ত্রী হয়তো ইসলাম গ্রহণ করে নিয়েছে, আর তার ইসলাম গ্রহণ করার পর অন্য কোথাও ইদ্যুৎ পার হওয়ার পর যদি বিবাহ না বসে, তাহলে আগের বিবাহতে ফিরিয়ে দেওয়া যেতে পারে। এই আবুল আস এবং জাইনাব রাদিয়াল্লাহু তাআলা বিবাহের ঘটনাটি, বা তাদের এই সম্পর্কের ঘটনাটি এর দলিল। কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবকে তার স্বামীর কাছে, জামাইয়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন বিন্নেকাহিল আউয়াল, ওই আগের বিবাহিতে, বিবাহ নবায়ন করাননি। অথচ কয়েক বছর বিচ্ছিন্নতার পরে, সম্ভবত 6 বছরের বিচ্ছিন্নতার পরে, আদে সিত্তা সিনিন। তো এই প্রথম জামাই ছিলেন আবুল আস ইবনে রাবি, খালাতো ভাই জাইনাব রাদিয়াল্লাহু তাআলা, আর খুব ভালোবাসতেন। আবুল আস রাদিয়াল্লাহু তাআলা খুব ভালোবাসতেন জাইনাবকে, আর জাইনাব খুব ভালোবাসতেন। কিন্তু
সমস্ত ভালোবাসার উপর ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর দ্বীনের ভালোবাসা, রাসূলের ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, তাওহীদ আর সুন্নতের ভালোবাসা, এবং শিরক আর কুফরি আর বিদআতের ঘৃণা। এটা হচ্ছে সবচেয়ে উপরে, যতই ভালোবাসি না কেন। কিন্তু এর ওপর কোনো মানুষকে, কোনো বস্তুকে ভালোবাসতে পারি না। এটা হচ্ছে মাপকাঠি, যার বাস্তবায়ন করেছেন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দ্বিতীয় মেয়ের বিয়ে হয়েছিল। দ্বিতীয় মেয়েকে না, রোকাইয়া। হ্যাঁ, আমাদের দেশের লোকেরা কি বলে, রোকিয়া, রোকিয়া, হ্যাঁ, রোকিয়া বলে না, রোকিয়া না, রোকাইয়া। জি, তো বিবাহ হয়েছিল কার সাথে? ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। তারপরে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন বদরের বছরে, এই জন্য তিনি বদরে যেতে পারেন নাই বা উহুদে যেতে পারেননি। তো আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত ভালোবাসতেন আর কত ভালো মানুষ ছিলেন উসমান, যে তাকে দ্বিতীয় মেয়েও বিবাহে দিয়ে দিলেন। সাধারণত পুরো ভালো ছেলে না হইলে দুই মেয়ে কোনো ব্যক্তিকে কেউ দেয় না, এটা মনে রাখবেন। বাপ হিসাবে যদি মেয়েদের হিতাকাঙ্ক্ষী হয় তাহলে কখনো দ্বিতীয় মেয়ে তুলে দেবে না, যদি ভালো মানুষ না হয়। তাহলে সামান্য কিছু আপত্তি থাকলে, একবার ভুল করেছি আর ভুল করতে পারি না, এর চাইতে ভালো খুঁজবো, বলবেন না? আপনিও করবেন এটা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মেয়েকে যখন এক ব্যক্তিকে দিয়েছেন, কত ভালো মানুষ ছিলেন সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে এই ইখওয়ানি জামাতিরা ছাড়েনি, মাওলানা মওদুদি ছাড়েনি, জি, তার উপর আপত্তি তুলতে। সে স্বজনপ্রীতি করেছে, নওজুবিল্লাহ, আর সে নিজের বংশকে অঢেল ধন সম্পদ দিয়েছে, নওজুবিল্লাহ, আর অন্যদের হক থেকে বঞ্চিত করেছে, আর কত এইসব কথা, নোংরামি কথা, যেগুলি পড়লে ঈমান চলে যাওয়ার ভয় আছে, কমপক্ষে মুনাফিক হয়ে যাওয়ার ভয় আছে, মুনাফিক হওয়ার ভয় আছে। অন্তরে ঘৃণা যদি থাকে সাহাবায়ে কেরামদের সম্পর্কে, তাহলে সেই ব্যক্তি মুনাফিক, সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। ভালো করে শুনে রাখেন। উম্মে কুলসুমের ইন্তেকাল হয়ে যায়, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়ে যায়। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তিনি সম্পর্কে কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইকে মেয়ে দিলেন, তার মানে চাচা ভাতিজির সাথে বিয়ে, কিন্তু আপন ভাতিজি নয়। আপন ভাতিজি হারাম, কিন্তু চাচাতো ভাতিজি যদি হয় তাহলে জায়েজ। এটা প্রমাণ করে না? কিন্তু আমাদের সমাজে মনে করে ভাতিজি মানে গোটা গ্রাম হচ্ছে ভাতিজি, সরকারি ভাতিজি সব। ভাগ্নি মানে সব হচ্ছে গোটা যত বংশের আছে, চাস্তো মাস্তো সব হচ্ছে ভাগ্নি। আর এই যে চাস্তো মাস্তকে ভাগ্নি বলা, চাস্তো মাস্তিকে ভাতিজি বলা, এগুলি অশ্লীলতার কারণ। অনেক সমাজে, অনেক পরিবারে অশ্লীলতার কারণ হচ্ছে, বরং পাতানো ভাগ্নি আর পাতানো ভাতিজি, মানে পাতিয়েছে কেউ না, কিন্তু মামা মামা করে ওই যুবতী। জি হ্যাঁ, এইসব বহু ঘটনা এরকম রয়েছে। জি হ্যাঁ, অশ্লীলতার মামা মামা করে, আর মামা ওই মামা পাতানো মাথা টিউশন পড়ায়, মামা টিউশন পড়াইতে পড়াইতে ওকে নিয়ে উধাও হয়েছে। আমাদের ডিস্ট্রিক্টের ঘটনা, মালদহ ডিস্ট্রিক্টের ঘটনা, নিয়ে কোর্ট ম্যারেজ করিনি, আউযুবিল্লাহ। সুতরাং এইসব কোনো সুযোগ দিবেন না সমাজে পরিবারে, কোনো সুযোগ দিবেন না। আপন নয়, মাহারাম নয়, ব্যাস দূরে থাক। জি, আপন ভাতিজা আপনার আপন ভাতিজা, কিন্তু আপনার মেয়ের চাচাতো ভাই। 12 বছর বয়স হয়ে গেছে, বাইরে থাকো, বৈঠকখানায় থাকো, মজলিসে থাকো, ভিতরে ঢুকবে না, মহিলাদের মধ্যে ঢুকবে না। 10 বছর পরেই সজাগ হওয়া উচিত, কারণ আজকালকার ছেলেরা হচ্ছে ইঁচুড়ে পাকা, অকাল পক্ষ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং 10 বছরে দুনিয়ার অনেক কিছু বুঝে, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াতে অশ্লীল জিনিস দেখে। আল্লাহ হেফাজত করে আমাদের পরিবারের, সমাজের। এই ছিল আজকের আলোচনা, যা শেষ করলাম। একটি হাদিস দিয়ে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু নিসাইহা, এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ নারী হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সহিহ বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে। এই উম্মতের শ্রেষ্ঠ নারী কে, বা নারী জগতের শ্রেষ্ঠ নারী হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর কে? মারিয়াম বিনতে ইমরানের মেয়ে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা। আর এক হাদিসে রয়েছে, কামুলা মিনার রিজালি কাসীর,
পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা লাভ করেছে, অনেকে কামেল হয়েছে। কামেল মানে পীরে কামেল নয়, মানে অনেকে উচ্চ স্তরে পৌঁছে, উচ্চ মর্যাদা পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই, কিন্তু নারীদের মধ্যে অল্প কয়েকজন নারী পূর্ণতা লাভ করেছে, মানে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। কে কে? জি, ওখানে রয়েছে নাম মাইয়া বিনতে ইমরান, আসিয়া ইমরাতে ফিরআউন, ওখানে ফিরআউনের স্ত্রী আসিয়ার কথা রয়েছে। আর সেই হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ফজিলতের কথা, যেখানে বলা হয়েছে ফজলু আয়েশা আলা নিসাই কা ফজলি সারিদে আলা সাইরিত তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত বা শ্রেষ্ঠত্ব হচ্ছে সমস্ত নারীদের ওপর যেমন সারিদ খাবারের আরবদের কাছে শ্রেষ্ঠত্ব রয়েছে অন্য অন্য খাবারের উপর। আরবদের কাছে সারিদ হচ্ছে এমন এক খাবার যেটা এখনো খায়, নাম হয়তো হারিস বলে, হয়তো সম্ভবত এটার নাম এখন, তখন সারিদ বলা হয়তো। সারিদ হচ্ছে রুটিকে টুকরো টুকরো করে নেওয়া, ছোট ছোট করে নেওয়া, আর গোশত ঝোলের মতো থাকা, ওর মধ্যে রুটি মিক্স করে পাক করা। খেয়েছেন কোনোদিন আপনার এটা, এই খাবার? হয়তো অনেকে খেয়েছেন বানাই, মাশাআল্লাহ, মানে খাননি তাহলে। আরবদের বাসায় আমরা খেয়েছি, একবার সাহারিও খেয়েছি কোন এক আরবের বাসায় অনেক আগে। তো যাই হোক, এই যে সারিদ যেমন আরবরা সেই যুগে খুব পছন্দ করত, প্রিয় খাবার ছিল সমস্ত খাবারের উপর, তেমনি আয়েশার ফজিলত অন্যান্য নারীদের ওপর। এই হাদিস দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফজিলত পাওয়া যায়। আর আগের হাদিস বললাম যে খায়রুন নিসাইহা, নারীদের শ্রেষ্ঠ বা উত্তম হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা আলোচনাতে এটা উল্টো হয়ে গেছিল, যেটা আজকে সংশোধনী করে দিচ্ছি। সেটা হচ্ছে যে সারিদের যেটা ফজিলতের কথা বলা আছে সেটা কার সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু, সেটা খাদিজার হাদিস নয়। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যেটা হাদিস রয়েছে সেটা হচ্ছে সবচাইতে উত্তম বা শ্রেষ্ঠ নারী হচ্ছেন এই উম্মতের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।